ভ্যাকসিনস। কেউ বলে এটি মেডিকেল সায়েন্সের সবথেকে বড় সাফল্য, আবার কেউ এর সাইড ইফেক্টস নিয়ে চিন্তিত। আপনি হয়তো শুনে থাকবেন অনেকেই ক্লেম করে যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। लेकिन ये बात तो साफ हो गई है कि कोरोना के बाद बढ़े हार्ट अटैक के मामलों की वजह वैक्सीन हो सकती है। কিন্তু আসল সত্যিটা কি? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এই ছোট্ট ইনজেকশনগুলি আমাদের শরীরে কিভাবে রিয়াক্ট করে, বা এর সাইড ইফেক্টসগুলি কতটা বিপজ্জনক হতে পারে? আজকের ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভ্যাকসিন নিয়ে আর কোনো সংশয় থাকবে না, এবং আপনি এটাও জানতে পারবেন যে আপনার ভ্যাকসিন নেওয়া উচিত না উচিত নয়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভ্যাকসিনের সাইড ইফেক্ট সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে এটা জানতে হবে যে ভ্যাকসিন এক্স্যাক্টলি কাজ কিভাবে করে। আচ্ছা বলো তো। আমাদের ইমিউন সিস্টেম একটি কমপ্লেক্স বায়োলজিক্যাল সিস্টেম, যার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1,80,000 কোটি ইউনিক সেলস রয়েছে, যেগুলি সবসময় আপনার শরীরকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য রোগজীবনের হাত থেকে রক্ষা করে চলেছে। যখন একটি ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে আমাদের ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে লড়তে শুরু করে দেয়। যদি ব্যাকটেরিয়াটি খুব বেশি শক্তিশালী না হয় তাহলে খুব সহজেই আমাদের ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স এটিকে হারিয়ে দেবে। কিন্তু যদি ব্যাকটেরিয়াটি আপনাকে অসুস্থ করার ক্ষমতা রাখে তাহলে আমাদের ইমিউন সিস্টেম এটির সঙ্গে লড়াই করার সঙ্গে সঙ্গে তার কিছু ডেটা নিজের মেমোরি সেলে রেখে দেয়, সো দ্যাট পরবর্তীকালে যদি ওই সেম ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনাকে অ্যাটাক করে তাহলে এই প্রসেসগুলি খুব দ্রুত সম্পূর্ণ হয়। এখন আমাদের ইমিউন সিস্টেম এক্স্যাক্টলি কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমি এই ভিডিওটিতে ডিটেইলে আলোচনা করেছি, তো এই ভিডিওটি শেষ করার পরে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ইমিউন সিস্টেম যে কোনো রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের ইমিউন সিস্টেম খুবই স্লো কাজ করে। যদি কোনো ব্যক্তির মধ্যে মর্মান্তিক ভাইরাস প্রবেশ করে তাহলে সেই ব্যক্তিটির ইমিউন সিস্টেম যতদিনে সেই ভাইরাসটিকে চিনবে, তার বিরুদ্ধে লড়বে এবং মেমোরি সেল তৈরি করবে, ততদিনে সেই ব্যক্তিটিই শেষ হয়ে যাবে। সেই জন্যই আমরা ভ্যাকসিন ব্যবহার করি। ভ্যাকসিনের একটিই মাত্র কাজ, সেটি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমে মেমোরি সেল তৈরি করা। যার জন্য কি করা হয়, প্রথমে একটি ক্ষতিকারক ভাইরাসকে ল্যাবে মেরে ফেলা হয়, তারপরে ওই মৃত ভাইরাসটিকে কিংবা তার কিছু অংশকে ভ্যাকসিনের মাধ্যমে আমাদের শরীরে ইনজেক্ট করা হয়, সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম খুব সহজেই সেই ভাইরাসকে হারিয়ে দিয়ে মেমোরি সেল তৈরি করতে পারে। অনেক সময় ইমিউন সিস্টেমকে আরও বেশি পরিশ্রম করানোর জন্য জীবিত ভাইরাসকেই শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম লড়াই করে আরও বেশি মেমোরি সেল ডেভেলপ করতে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই, প্রথমে ওই ভাইরাসটির ক্লোন বানানো হয়, তার পাওয়ার কমিয়ে দেওয়া হয়, তারপরে শরীরে ইনজেক্ট করা হয়, যাতে খুব সহজেই আমাদের ইমিউন সিস্টেম তাকে হারিয়ে দিয়ে মেমোরি সেল তৈরি করতে পারে। কথায় আছে না যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, ঠিক তেমনটাই। এখন মার্কেটে বিভিন্ন ধরনের ভ্যাকসিন রয়েছে, যেমন mRNA ভ্যাকসিন, ভাইরাল ভেক্টর ভ্যাকসিন এবং প্রোটিন বেসড ভ্যাকসিন। তবে ইমিউনাইজেশনের জন্য কমনলি যে ভ্যাকসিন ইউজ করা হয় সেটি হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অথবা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। প্রতিটি ভ্যাকসিন আলাদা আলাদাভাবে কাজ করে, কিন্তু অ্যাট দি এন্ড সবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে স্পেসিফিক প্যাথোজেনের বিরুদ্ধে লড়তে শেখানো। একবার যখন আপনার ইমিউন সিস্টেম রোগ জীবাণুর বিরুদ্ধে লড়তে শিখে যায় তখন এটি সেই তথ্যকে নিজের মেমোরি সেলে সেভ করে রাখে, সো দ্যাট ইন ফিউচারে যদি ওই সেম ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনাকে অ্যাটাক করে তাহলে যেন আপনার ইমিউন সিস্টেম খুব দ্রুত এবং ইফেক্টিভলি রিয়াক্ট করতে পারে। ভ্যাকসিনস মেডিকেল সায়েন্সের সবথেকে বড় সাফল্য, এটি গুরুতর থেকে গুরুতর রোগকে পার্মানেন্টলি সারিয়ে তোলার ক্ষমতা রাখে। কিন্তু হোয়াট অ্যাবাউট সাইড ইফেক্টস? ভ্যাকসিন নেওয়া কি আদৌ ভালো? চলুন একটি উদাহরণ নিয়ে দেখি। মনে করুন একটি উন্নত দেশ রয়েছে যেখানকার হেলথ কেয়ার সিস্টেম খুবই ভালো, কিন্তু তারা ভ্যাকসিন নেওয়া বন্ধ করে দিয়েছে। এমতো অবস্থায় যদি সেখানকার 1 কোটি বাচ্চা মিজেলস বা হাম দ্বারা আক্রান্ত হয় তাহলে কি হতে পারে? লেটস ফাইন্ড আউট। 1 কোটির মধ্যে 98 লাখ বা 98% শিশুর তীব্র জ্বর এবং চুলকুনি হবে। 8 লাখ অথবা 8%-এর ক্ষতিকারক ডায়রিয়া হবে। 7 লাখ অথবা 7%-এর কানে ইনফেকশন হবে, যেটা তাকে পার্মানেন্টলি বধির করে দিতে পারে। 6 লাখ অথবা 6%-এর নিউমোনিয়া হবে, যেটা হামের সবথেকে মারাত্মক সিমটমস। শুধুমাত্র এই নিউমোনিয়া দ্বারা 12,000 শিশু মারা যেতে পারে। 10,000 অথবা 0.1% শিশু এনসেফালাইটিসে ভুগবে। এনসেফালাইটিস এক ধরনের ব্রেন ইনফেকশন, এটি ব্রেনকে ঠিকভাবে ফাংশন করতে দেয় না। 2,500 অথবা 0.025% শিশু SSPE দ্বারা সংক্রমিত হবে। এটি এমন একটি রোগ যেখানে হামের ভাইরাস ব্রেনে প্রবেশ করে এবং কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে বাচ্চাকে মেরে ফেলে। ইন টোটাল 25 লাখ শিশু কোনো না কোনো গুরুতর প্রভাবে ভুগবে এবং মোটামুটি 20,000 শিশুর মৃত্যু হবে। আর শুধু তাই নয়, যে বাচ্চারা হাম হওয়ার পরেও বেঁচে যাবে
তাদের ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল হয়ে পড়বে, যার কারণে অন্যান্য রোগ খুব সহজেই তাকে ধরে ফেলবে। এটা তো হয়ে গেল ভ্যাকসিন না নিলে কি হতে পারে তার কথা। এবার চলুন দেখে নেওয়া যাক যে যদি ভ্যাকসিন নেওয়া থাকতো তাহলে কি হতো। তো এখন আমরা 1 কোটি শিশুকে এমআর ভ্যাকসিন দিয়ে ইমিউনাইজ করে দিয়েছি। এই 1 কোটি শিশুর মধ্যে 10 লাখ অথবা 10%-এর জ্বর আসবে, 5 লাখ অথবা 5%-এর হালকা চুলকুনি হতে পারে, 100 জন অথবা 0.001%-এর অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যেটার চিকিৎসা করাতে হবে, 10 জনের অথবা 0.0001%-এর জেনিটালিয়াতে জ্বালা করতে পারে, 1 কোটির মধ্যে শুধুমাত্র 10 জনের অথবা 0.0001%-এর এনসেফ্যালাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ 1 কোটি ভ্যাকসিনেটেড শিশুর মধ্যে শুধুমাত্র 120 জনের সিরিয়াস সাইড এফেক্ট দেখা যেতে পারে। তবে এর মধ্যে বেশিরভাগ সাইড এফেক্টকেই চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। মিজেল ভ্যাকসিনস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ টুল। এর সাইড এফেক্ট অত্যন্ত কম এবং ক্ষণস্থায়ী। তার সত্ত্বেও গত বছর আমাদের ইন্ডিয়াতে 1.6 মিলিয়ন বাচ্চারা মিজেলস ভ্যাকসিন নেয়নি। অসংখ্য পজিটিভ প্রমাণ থাকা সত্ত্বেও কিছু মানুষ ভ্যাকসিন নিতে দ্বিধাবোধ করে, এবং যারা ভ্যাকসিনেশনের বিরোধিতা করে তারা যে আর্গুমেন্টগুলি দেয় তাদের মধ্যে একটি হচ্ছে অটিজম। অটিজম এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। যাদের অটিজম থাকে তারা ঠিকভাবে কমিউনিকেট করতে পারে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়, তারা সামনের জনের ফেশিয়াল এক্সপ্রেশন বা ভয়েস টোন বুঝতে পারে না। এবং যারা ভ্যাকসিনের বিরোধিতা করে তারা বলে যে মিজেলস ভ্যাকসিনের ফলে বাচ্চাদের মধ্যেও অটিজম দেখা যায়। কিন্তু এটি একটি একদমই ফালতু আর্গুমেন্ট, কারণ অনেকবার লক্ষ লক্ষ বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে এবং তাদের মধ্যে অটিজমের কোনো সিমটমস পাওয়া যায়নি। সেকেন্ডলি, অনেকে ভ্যাকসিন নিতে ভয় পায়। তারা মনে করে যে ভ্যাকসিন নিতে গিয়ে যদি হিতে বিপরীত হয়, আমাকে যদি অন্য কোনো রোগে ধরে। আপনিও যদি এমনটাই মনে করেন তাহলে আমি আপনাকে বলবো আপনি এই ভিডিওটার পিছনে গিয়ে যান এবং আমি যে ভ্যাকসিন সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, যে ডেটাগুলি আপনাদের সামনে রাখলাম, সেটি আরেকবার দেখে আসুন। আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে আপনার অসুস্থ হওয়ার চান্স থাকবে 0.0001%, আর আপনি যদি ভ্যাকসিন না নেন তাহলে আপনার অসুস্থ হওয়ার চান্স থাকবে 100%। এছাড়াও কিছু মানুষ ধর্মীয় গোড়ামির কারণে ভ্যাকসিন নিতে চায় না। এখন এই টপিকটার আমি ডিটেইলে যেতে চাই না, কারণ এটি আলোচনা করার মতো কোনো টপিকই না। ভ্যাকসিন হলো একটি অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি নিজেকে মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখার, যেখানে ক্ষণিকের জন্য সাইড এফেক্ট দেখা গেলেও এর উপকারিতা ঝুঁকির চেয়ে অনেক বেশি। আশা করছি আপনি এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে ভ্যাকসিন কীভাবে কাজ করে, ভ্যাকসিনের সাইড এফেক্ট কী হতে পারে এবং আপনার ভ্যাকসিন নেওয়া উচিত না উচিত নয়। এবারে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে যে আপনার ইমিউন সিস্টেম কীভাবে কাজ করে এবং ভ্যাকসিন সেটাতে কীভাবে হেল্প করে।